হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি পুরুষ ভাইদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, যা প্রায় পুরুষ ভাইদের সম্মুখীন হতে হয়। আর তা হলো, এক ভাই আমাকে প্রশ্ন করেছে, আপু, মিলনের সময় আমার স্ত্রীর বীর্যপাত হওয়ার আগেই আমার বীর্যপতন হয়ে যায়। তারপর আমি আমার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য আমি আমার আঙ্গুলের সাহায্যে তার যোনিতে সঞ্চালন করে থাকি। তো এখন আমার প্রশ্ন হলো, এভাবে আমার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য তার যৌনাঙ্গের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা? দর্শক, এই বিষয়টি আমরা একেবারে সহজভাবে আলোচনা করব, যাতে প্রত্যেকটা দর্শকই খুব ভালো করে বুঝতে পারে। আসলে এই ছোটোখাটো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে একজন নারীকে চিনতে এবং তার শরীরের সমস্ত কিছু বুঝতে আপনার জন্য সহজ হবে। তাই অনুরোধ করব, ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখুন। তাহলে আজ আপনাকে কথা দিলাম, আজ নতুন কিছু শিখতে চলেছেন, নতুন কিছু জানতে পারবেন। তো দর্শক, ভিডিওর শুরুতে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। স্ত্রীর সাথে সহবাস চলাকালীন স্ত্রীর তৃপ্তি হওয়ার আগেই যদি স্বামীর বীর্যপতন হয়ে যায়, তাহলে স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর যাতে তৃপ্তি হয় বা অর্গাজম হয় এই বিষয়ে মনে রাখা। যদিও আমাদের দেশের অধিকাংশ পুরুষ এই বিষয়টি বুঝতে চায় না, তাদের জানা উচিত মিলনের সময় তাদের বীর্যপতন না হওয়া পর্যন্ত যেমন তাদের কাছে মনে হয় পুরো সঙ্গমটাই বৃথা গেল, একইভাবে স্ত্রীর যদি অর্গাজম না হয় কিংবা তৃপ্তি না হয়, তাহলে স্ত্রীর কাছেও এই মিলনটা একেবারে অসম্পূর্ণ কিংবা বৃথা মনে হয়। তাছাড়া আপনি যদি সবসময় আপনার স্ত্রীকে অর্গাজম দিতে ব্যর্থ হন, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার সহবাসের প্রতি তার মন উঠে যাবে। আপনার যদি কখনো এরকম মনে হয় আপনার স্ত্রীর সাথে সঙ্গম চলাকালীন আপনার বীর্য বের হয়ে গেছে কিন্তু তার এখনো তৃপ্তি হয়নি, তাহলে যে কোনো উপায়ে চেষ্টা করবেন তার অর্গাজম করানোর কিংবা তৃপ্তি দেওয়ার। এই ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি হচ্ছে, আর সেটা হচ্ছে হাত দিয়ে স্ত্রীর ক্লাইটোরিস নাড়াচাড়া করা। আর আপনি যদি আপনার মুখ দিয়ে আপনার স্ত্রীর 2 স্তন আদর করতে পারেন, আপনার জিহ্বা দ্বারা চুষতে থাকেন কিংবা হালকা কামড় দিতে থাকেন, একই সাথে আপনার হাতের আঙ্গুলের দ্বারা আপনার স্ত্রীর যে ক্লাইটোরিস রয়েছে এটা নাড়াতে থাকেন, তাহলে দেখবেন আপনার লিঙ্গ ছাড়াই আপনার স্ত্রীর খুব দ্রুত অর্গাজম হয়ে গেছে। কিংবা একইভাবে আপনি চাইলে আপনার হাতের 1টা বা 2টা আঙ্গুল খুব সাবধানে আপনার স্ত্রীর যোনির ভেতর ঢুকাতে পারেন। যেভাবে আপনি লিঙ্গ সঞ্চালন করেন সেভাবে আঙ্গুল কিছুটা সঞ্চালন করতে পারেন, তবে অবশ্যই সাবধানতার সঙ্গে করতে হবে, যাতে নখের খোঁচা না লাগে। আপনার স্ত্রীর ক্লাইটোরিস নাড়াচাড়া করলে যদি তাতে তার অর্গাজম হয়ে যায়, তাহলে যোনির ভেতর আঙ্গুল প্রবেশ করানোর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি একান্তে আঙ্গুল প্রবেশ করাতে হয়, তবে তা অবশ্যই অতিরিক্ত সাবধানতার সঙ্গে করতে হবে। এই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি ব্যথা পায় কিংবা সহবাসের পর যৌনাঙ্গের ভেতর যদি ক্ষত সৃষ্টি হয়েছে এমন মনে হয়, তাহলে পরবর্তীতে এই কাজটি আর করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।